আজকে করব খুব সহজ উপায়ে টক ঝাল মিষ্টি আমের আচার। তার জন্য কিন্তু এখানে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। সব আমগুলো খুব ভালোভাবে মুছে নেওয়ার পরে এইভাবে একটা একটা আম 4 টুকরো করে কেটে নেব। আর এই আমের আচারটা বানানোর জন্য কিন্তু আমের খোসাটা আমি এখানে ছাড়াইনি। আমগুলো ভালোভাবে ধুয়ে মুছে নেওয়ার পরেই আমগুলো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে আমের খোসাটাও ছাড়িয়ে নিতে পারো। আমগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি অনেকটা পরিমাণের হলুদ ভালোভাবে আমের গায়ে মাখিয়ে নেব। আর আমগুলোর গায়ে হলুদ মাখানো হয়ে গেলে এটা আমি ভালোভাবে 2 দিন রোদে শুকিয়ে নেব। আর তোমরা যদি চাও তাহলে আমগুলো কিন্তু রোদে না দিয়েও আচারটা বানিয়ে নিতে পারো। আমগুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম যাতে এর ভিতরে জল ভাবটা না থাকে। তারপরে এখানে একটা মশলা তৈরি করে নেব। আর আমি এইখানে মশলাটা করার জন্য নিয়েছিলাম ধনে, জিরে, মৌরি আর কটা শুকনো লঙ্কা। সেইগুলোই খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে তাতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দেবো। তার ভিতরেই কটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আগের থেকে শুকনো করে রাখা আমগুলো দিয়ে দেব। তারপরেই সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপরেই ওর ভিতরে দিয়ে দেব অনেকটা পরিমাণের চিনি। আর আমটা কিন্তু অনেকটাই টক ছিল, যার জন্য এখানে আমি অনেকটা পরিমাণের চিনি ব্যবহার করেছি। তারপরে এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েই আমটা ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি এখানে চিনিটা গলে অনেকটাই জল হয়ে গেছে। তারপরে এখানে আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটা অনেকক্ষণ ধরে নাড়িয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আচারটা থেকে যখন জলটা শুকিয়ে যাবে তারপরে আচারটা নামিয়ে নিয়েই ঠান্ডা করে নেব। তারপরে এটা একটা কাচের বয়ামে রেখে দেবো। আর এটা কিন্তু তোমরা অনেক দিন ঘরে রেখে দিতে পারবে। আর আচারটা খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখো।